আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার গলাশিলা মুরগির খামারের বাচ্চা হ্যাচিং হচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমি বাচ্চা ব্রোডিং করার সময় কি কি মেডিসিন ইউজ করি এবং কোন কোন নিয়মে আমি ব্রোডিংটা করি, এটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আমার বাচ্চাগুলো হ্যাচিং হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে এবং যথেষ্ট চঞ্চল। তো এটা কিছু সময় আগে থেকে বাচ্চাগুলো হ্যাচিং হচ্ছে, তো এখনও সম্পূর্ণ হ্যাচিং হয়নি। ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যে সবগুলো বাচ্চা হ্যাচিং হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ব্রোডিংয়ের জন্য কি কি মেডিসিন ইউজ করি। তো আমি ব্রোডিংয়ের জন্য যে মেডিসিনগুলো ইউজ করি সেগুলো হচ্ছে, আমি প্রথমে এখানে লাইসোবিট ইউজ করি। প্রথমে যখন আমি শীটে নিয়ে যাই ব্রোডারে, তখন আমি লাইসোবিট ইউজ করি। লাইসোবিটের পরে 3 দিন 4 দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক কোর্স করি, সেটা হচ্ছে কোসিমিক্সের সাথে দিচ্ছি হচ্ছে এন্ডোসিন দিচ্ছি। আর হচ্ছে এরপরে 3-4 দিন এই কোর্সটা কমপ্লিট করার পরে আমি যা দিচ্ছি সেটা হচ্ছে থায়াবিন দিচ্ছি, সাথে হচ্ছে AD3 দিচ্ছি। AD3 দিয়ে একটা কোর্স করছি। এই কোর্সটা করার কারণে আমার বাচ্চাগুলো প্যারালাইজ, জিম মেরে থাকা, পাখনা ঝুলে যাওয়া, এগুলো আলহামদুলিল্লাহ এগুলা থেকে সুস্থ সবল থাকে, ভালো থাকে। এবং এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আমি আরেকটা যেটা করছি সেটা হচ্ছে যে গ্রোথ প্রমোটরের মধ্যে দিচ্ছি প্রোটিমিনটা দিচ্ছি, তাতে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে। আর মধ্যে মধ্যে আমি এলকোয়ার্জিম দিচ্ছি। এভাবেই আমি আমার বাচ্চার বয়স অনুযায়ী বিভিন্ন সময়ে এই মেডিসিনগুলো আমি ইউজ করি। তার মধ্যে রানীক্ষেত ভ্যাকসিন আছে, যেটা হচ্ছে 5 দিনে রানীক্ষেত, 8 দিনে গাম্বুড়ো, আবার 16 দিনে গাম্বুড়া, আবার 21 দিনে হচ্ছে রানীক্ষেত। তো এইভাবেই আমি বাচ্চাগুলোকে ভ্যাকসিন এবং বয়স অনুযায়ী সমস্ত মেডিসিনগুলো কমপ্লিট করি। তো এগুলা করার কারণে ব্রোডিংয়ে আমার বাচ্চা কেমন আছে বা থাকে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। আর তাপমাত্রাটা কিভাবে কি করতে হয় এটা আমি আপনাদেরকে বলছি। এই হচ্ছে আমার ব্রোডিং চলাকালীন অবস্থায় বাচ্চাগুলো। আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাগুলো কত সুস্থ সবল আছে। আর এগুলা মেন ব্যাপার হচ্ছে, যেমন ওষুধপত্র যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ব্রোডিং চলাকালীন তাপমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন তাপমাত্রাটা সঠিকভাবে না হবে তখন আপনাদের বাচ্চাগুলো ঝিমাবে, পাতলা পায়খানা করবে, পাখা ছেড়ে দিবে এবং বিভিন্নভাবে অসুস্থ হয়ে যাবে। আর যদি তাপমাত্রাটা সঠিক থাকে এবং সম্পূর্ণরূপে তাপমাত্রা সঠিক দিতে পারেন, তাহলে বাচ্চাগুলো পায়খানা, লুজ পায়খানা হবে না, সাদা চুনা পায়খানা হবে না, পাতলা পায়খানা হবে না এবং তারা ঝিম মেরেও থাকবে না। আশা করি সম্পূর্ণ সুস্থ সবল থাকবেন। যার জন্য ওষুধের পাশাপাশি তাপমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমি বাস্তব জীবনে কাজ করতে যে এই প্রমাণগুলো আমি পেয়েছি। যার জন্য আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো দেখেন যে কত সুস্থ সবল আছে, খাওয়ার প্রতি তাদের কোনো অনীহা নেই এবং সম্পূর্ণ এই বাচ্চাগুলোর বয়স মাত্র আজকে 9 দিন এবং 9 দিনে আলহামদুলিল্লাহ এদের গ্রোথ কত ভালো হয়েছে, বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ আছে। তো আশা করি আমার এই ভিডিওটা দেখে অনেকে হয়তো উপকৃত থাকবেন। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাকে প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি আপনাদের কারো বাচ্চার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ। আমার কাছে 1 দিন বয়স থেকে 1 মাস পর্যন্ত বা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো বয়সের বাচ্চা দেওয়া যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।